খোদার কসম মায়ের বুকের এই নরম মাংস এত তাকত এত পাওয়ার আল্লাহ দিয়েছিল। পবিত্র মায়ের স্তন পবিত্র না? আমার আপনার দুনিয়ায় এসে মুখে সর্বপ্রথম যেটা দেয়া হলো মায়ের স্তন। সুবহানাল্লাহ। এবার আমি কেন বলি জানো? এই শোনো, আমি আমার ইউটিউবে যারা দেখেছো, আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মরে গেছে। আমার মা নেই, বিশ্বাস করো। এবার আমার দাইমারা এখনো বেঁচে আছে। দাইমা যারা বাচ্চা হওয়ার সময় ধরে, আমার দাইমা বলছে কারিমুল্লাহ তোর মা তোকে প্রসব করে, বলছে কারিমুল্লাহ তোর মা তোকে প্রসব করে যে তোর দিকে একবার তাকিয়ে দেখবে মালটা গেলে হলো না পরিষ্কার হলো, বেটা সাবাল হলো না মেয়ে সাবাল হলো, দেখি সে সুযোগ আল্লাহ দেয়। আমার দাইমারা বলে কারিমুল্লাহ একবার কোলেলে বুকে দুধ দেবে, সে চাঁদ যায়নি। খোদার কসম আমি জন্মের পরে আমার মাকে দেখিনি, আমার মাও আমাকে দেখে। আই আব্বা, আমি মেয়েদের খুব সম্মান করি, আপনাদেরও দুটো পায়ে ধরে বলে যাচ্ছি নারী জাতিকে সম্মান করবেন। খোদার কসম মা হিন্দুর হয় না, মা মুসলমানের হয় না, মা বোন, বোনের বোন আলাদা হয় না, জলিলের বোন আলাদা হয় না, আর আমার বোন আলাদা হয় না, বোন বোন হয়। আচ্ছা বলবো সবার কষ্ট বলতে গেলে বড় কিছু নয়, ঠান্ডার সময় তো আমি একবার আপনাদের হাত তুলতে বলবো, তুলবে? তুলতে বললি তুলবে, সবাই বলুন তুলবে তুলবে, ওই একবার হাত তুলুন তো দেখি। কিছু কিছু মাল তোলে, হাত লাগাও। এই শোনো, ভোটের সময় দেখবেন পঞ্চায়েত ভোট হয় না, কেউ কেউ সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, আইএসএফ এ ভোটে দাঁড়ায়। আবার কিছু কিছু মাল আছে দেখবেন মাঝখানতে ঠেলে ওঠে, বলে নির্দল। ঠিক বলেছি না? কি নির্দল তার মানে কি? ও বেটা সাবালো না মেয়ে সাবালো না, ওই হিজড়ে হিজড়ে। তা যেসব মালগুলো জান্নাতের বাগানে হাত তোলে নে, ওরা বলো আমি বলি ইমানদার হবে হাত তুলবে। সবাই মিলে একবার উঁচু করে হাত তোলো না। কি আছে? আরে হাত তোলো, জোরে তোলো। হাত নামাবেন না, হাত ধরে থাকুন। এই হাত ধরে থাকুন, উত্তর দেন। এটা মুসলমানদের হাত তো, এই এটা ইমানদারের হাত তো। ভেবে বলুন ধরবো, আমি মাল আলাদা। আচ্ছা এটা উম্মতে মুহাম্মাদীদের হাত তো। আলহামদুলিল্লাহ, সব আল্লাহর দল। কার দল? আল্লাহর দল। এইবার বলুন আব্বা, আব্বা তোমাদের গ্রামে মসজিদ আছে? আব্বা আছে? বলো বলো, তোমাদের গ্রামের মসজিদে ফজরের নামাজে লোক বেশি হয় না জুমার নামাজে লোক বেশি? জুমার নামাজে। তাহলে পাকা শয়তানের দল। বড় হয়ে যাবে। আব্বা আমি আরেকটুখান বলবো না ছেড়ে দেবো? আপনাদের কি অসুবিধা হচ্ছে? আপনাদের তো ভালো লাগছে, কিছু কিছু কাউরার মুখ টুক শুইকে যাচ্ছে, কিছু বলতে পারছেন। আচ্ছা আপনারা বলুন, আয় আব্বা এদিকে দেখাও, আপনারা বলুন হাত তুললি মুসলমান হয়? কথা বলে না রে। হাত তুললে ইমানদার হয়। তোর থেকে ভালো কলেমা হিন্দুরা পড়ে দেবে। ঠিক বলেছি না? কলমা পড়লি মোল্লা। এই শোনে, সবাই যদি, আচ্ছা এখানে সবাই হাত তুলো তো ইমানদার, সবাই যদি ইমানদার মুসলমান আশিকে রাসূল আর
কোরআন প্রেমিক হলে বলবো, কথাটা কিন্তু বিরাট তেতো কথা, বলবো কি বলে? কালিমেগার পাতাতে আরো তো বলবো। এ আপনারা বলতে বলেছেন, পরে আমার দই দিলে হবে না। সবাই যদি মুসলমান ইমানদার উম্মতে মুহাম্মাদি আর আশেকে রসুল হলে বিয়ের দিন শ্বশুরের পাছায় কাঠলা বাঁশ দিয়ে আটি আর মোটর সাইকেল সোনা দানা খাট বিছনা নিল যারা, এ শালাগুলো কারা? সবাই যদি ইমানদার কলমা বলা আশেকে রসুল হলে নিজেদের বউগুলো ষাঁড়ের মতো সাজিয়ে বিভিন্ন লোনে পাঠায় যারা, এসব আল্লাহর ওলিগুলো কারা? এরা কি আসমানতে লেবেছে না জমিনতে উঠেছে? এ বাবু, চলে যাচ্ছে? সর্বনাশ। আচ্ছা বলেন আপা, সবাই যদি ইমানদার হলে খোদার মসজিদে আজান হচ্ছে আর বাড়িতে এড়ে গরুর মতো শুয়ে হয়েছে, আরে হ্যাঁ না, তার মানে কি জানো? এ হলো নাবালক। আর আমার কথা বুঝতে পারি, বাচ্চা ছেলেদের উপরে নামাজ ফরজ। বাচ্চা ছেলেদের নামাজ ফরজ। বাচ্চারা নামাজ কি বোঝে, জাহান্নাম কি বোঝে? ওরা নাবালক, ওদের উপরে নামাজ রোজা ফরজ নয়, সুদ খাওয়া হারাম নয়। নাবালকদের ওরা সুদ বুদ বোঝে বোঝে না। এ মালে 60 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়ে না, সুদ খায়, বাম্মার ভাত দেয় না, এ নাবালক না সাবালক? এখন ওয়াজ শুনে বলে সাবাল্যক। আরে সাবাল্যক হলি তো নামাজ পড়বে। সাবাল্যক তো বোঝে নামাজ না পড়লি জাহান্নামে যেতে হবে, রোজা না করলি জাহান্নামে যেতে হবে, সুদ খেলি করা হবে। এটা সাবাল্যকে বোঝে, নাবাল্যকে বোঝে। এর তো 60 বছর বয়স হয়ে এখন নামাজ পড়ে না, রোজা করে না, বাম্মার ভাত দেয় না, বন্ধন লোন গরুব লোন খায়। এইবার ভেবে উত্তর দেন, এ মাল নাবালক না সাবালক? তবুও বুঝতে পারি যে নাবালক না সাবালক। 100% নাবালক। তোর মতো নাবালক বিয়ে করে 6টা এড়ে গরু জন্ম দিলি কি করে রে? তোর লজ্জা শরম, তোর হায়া কি? তুই নির্লজ্জ বেহায়া। হক কথা বললে গায়ে লাগে, শুনে নাও। খোদার কসম, খোদার মসজিদে আজান হয় আর যে সমস্ত মুসলমানের ছানারা, যেসব মুসলমানের বাচ্চারা যে হাত দিয়ে তুরুপ চালায়, টেক্কা চালায়, খোদার মসজিদে আজান হয়, আর যে হাত দিয়ে কেরাম চালায়, এ হাত মুনাফিকের হাত, চিডিংবাজের হাত, ইমানদারের হাত নয়। আরে যে হাত দিয়ে প্রসবিনী মায়ের গায়ে হাত তোলে, বাপকে ধরে ধাক্কা দেয়, এ হাত কাউরার হাত, মুসির হাত, চিডিংবাজের হাত, মুনাফিকের হাত, ইমানদারের হাত নয়। যে হাত দিয়ে সুদের টাকা গোনে এ হাত বেঈমানের হাত, মুসলমানের হাত। এ বাবু, এই ইউটিউবে যারা কম বেশি আমার ওয়াজ শুনেছো, আমরা কিন্তু 12 ভাই বোন। কত? আরে আমি কারিমুল্লাহ ওয়াজ করছি, নবীর মেম্বারে বসে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমরা 12 ভাই বোন। তার মানে একটা পঞ্চায়েত আমাদের। আমার বয়স কত? 7,000 বছর। আমি নবীর মেম্বারে বসে বলছি, আব্বা আমার জ্ঞানে আমার ভালো করে মনে আছে, আমি আমার ছোটবেলায় দেখেছি আমাদের বাড়িতে সপ্তাহ পর সপ্তাহ নয়, আল্লাহ সাক্ষী, মাসের পর মাস দুপুরবেলা আমাদের ভাত রান্না হতো না, আটার ফিরনি খেতাম, চাল ধার করতে গেলে লোক দিত না, গরিব মানুষ খেয়ে দিতে পারবে।
আচ্ছা মুরব্বীরা আমার কথার সাথে সাই দেবে, এখন আর সে অভাব আছে? কথা বলে না। এখন এই মুরব্বী আব্বা, আপনারা আগে যে অভাব দেখেছেন সে অভাব এখন আর? এখন মেথরগিরি করলি 500 টাকার, ঠিক বলছি? এখন 14 বছরের ছেলে সপ্তাহে 2000 টাকা রোজগার। খোদার কসম আমি জানি এই চাকুন্ডিতে আমার আর দাওয়াত হবে না। তবে আল্লাহ যখন একবার নিয়েছে এমন কাঁচা কেচে দিয়ে যাব ইনশাআল্লাহ 5 বছর পরিষ্কার থাকবে। শুনে নাও এই মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা, তোমরা যারা মুসলমান বলে দাবি করো, আমি নবীর মেম্বারে বসে বলছি, এই হুগলির মুসলমানেরা, এই খন্ডনা পাড়ার মুসলমানের বাচ্চারা, বর্তমানে এখন যারা সুদের টাকা খায়, হারাম খায়, বন্ধন লোনের টাকা খায়, গ্রুপ লোনের টাকা খায়, খোদার কসম এরা ওভাবে খায় না, স্বভাবে খায়। এই আমার কথাটা শক্ত হলেও সত্যি না। এই বাবু, আমাদের গ্রামে একটা লোক আমাকে দেখাও, একটা লোক যে এই লোকটা দুদিন খাওয়া হয়। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, ওর খাবার ব্যবস্থা আমি করে দেবো। আল্লাহ আমার অনেক কিছু দেবে। আমার একজন মুসলমান না খেয়ে থাকবে আর আমি ওয়াজ করে বেড়াবো, আজকের ওর 1 বছরের খোরাক আমি দিয়ে যাবো। নবীর মেম্বারে বসে বলছি। এইভাবে এদিকে দেখাও। এখন এরকম লোক আছে যে দুদিন খাওয়া কথা বলে না, আছে নাই? যে খাওয়া হয় না এরম লোক নাই। তাহলে এরা ওভাবে সুদ খায় না, স্বভাবে কথা বলে না। খোদার কসম আমার সাথে একমত হবে। আজ থেকে 20-25 বছর আগে 100-র মধ্যে 98টা বাড়িতে সুখ কি জিনিস তারা জানতো না, কিন্তু শান্তি ছিল না, ছিল না। আয় আব্বা, শান্তি ছিল না, ছিল না। আর এখন 100-র মধ্যে 99টা বাড়িতে সুখ আছে, শান্তি। করিম চাচার বউ ছকি না ভাবে 25 বছর বয়স, কুমড়োর মতো ফুলে গেছে। আল্লাহর খিরে বাদ। ডাক্তার বলেছে আলু খাওয়া যাবেনি, মিষ্টি খাওয়া যাবেনি, গোস্ত খাওয়া যাবেনি। তার মানে কি হারাম মাল এত ঢুকেছে, ওর বউ কুমড়োর মতো ফুলে গেছে, বেঁচে থাকবে, টাকা থাকবে। খাবার কথা বলে না। এই মুসলমানের বাচ্চারা আবার এরা জলসায় বসে আমাদের মৌলবীরা এসে চুমো খাওয়া ওয়াজ করছে। বাবারা বাবারা, আমার দিনের নবী, আমার আব্দুল্লাহর বেটা, আমার নূরে মোহাম্মদ, আমার মদিনাওয়ালা নবী একদিন দুদিন নয় 7 দিন রাসূলুল্লাহর খাওয়া হয়নি। রাসূলুল্লাহর নবুয়তের পেটে একটা দুটো নয় 7টা পাথর বেঁধেছে। মাল বসে বসে কি কান্না কাঁদে। আমার তো মনে হয় শালা চোখে আম। এই বাঁদরের বাচ্চা, এই চিড়িংবাজের বাচ্চা, হারামখোরের বাচ্চা, আমার নবী 7 দিন খাওয়া হয়নি। তোর মায়েলে তোর দরদ খোদার কসম যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোন ছায়া ছিল না, সেই নবী একদিন দুদিন নয় 7 দিন আমার মুস্তাফার খাওয়া হয় নাই। খোদার কসম তার নবুয়তের পেটে একটা দুটো নয় 7টা পাথর বেঁধেছে। কিন্তু আমার নবী হারা। নবী 7 দিন না খেয়েছিল, পাথর বেঁধেছে, কিন্তু নবী হারা। তোর কদিন খাওয়া হয়? চিড়িংবাজের বাচ্চা, তোর কদিন খাওয়া হয় না? তুই বন্ধন লোন গ্রুপ লোন করলি, তুই তো হুগলি জেলা সব থেকে বড় হিজড়ে রে। বললি আবার গায়ে লাগে। তোর যদি গায়ে লাগে তো উঠে চলে যা।
বাঁদরের বাচ্চা, আমরা আলেমেরা নবীর মেম্বারে বসে আরে নবী বলে গেছেন নামাজ না পড়লে জাহান্নামে যাবে, আই পড়লি তোর ফাটে। নবী বলে গেছে যারা সুদ খায়, মায়ের সাথে জেনা করা হয়, আই বললি তোর চলে, তুই মুনাফিক, তোর রক্ত দোষ আছে। হারাম করকে হারাম কর বলবো না, খোদার কসম। এই বাবু শোন, আপনাদের মসজিদের ইমাম সাহেবের কাছে হুজুর এই এই আমার বাড়িতে একটা কুয়া আছে, হুজুর আমার কুয়াটা মরাই ইঁদুর পড়ে খুব দুর্গন্ধ বের, হুজুর বলে কাজ করে 70 বালতি পানি তুলে ফেলে দেয়। এ মাল কি করেছে, ঘরে এসে মোজা করে 70 বালতি পানি তুলে ফেলে দেয়, দিয়ে নাক শুয়ে দেখতে যে দুর্গন্ধ যায়, ফের 70 বালতি তুলে ফেলে দেয়, দিয়ে শুয়ে দেখতে যে দুর্গন্ধ যায়, ফের 70 বালতি তুলে ফেলে দেয়, শুয়ে দেখতে যে তম দুর্গন্ধ যায়। আব্বা বাবা 3 সাথে 21 মানে 200, মোল সাহেব বলেছিল কবালতি 70, এ ফেলেছে কবালতি 210, মাল জব্দ হয়ে গেছে। এবার আদলা ইট নিয়ে ইমাম সাহেবের মুইতে বলে শালা মেরে মাথা ফেটে, মোল সাহেব এত মিছে কথা বলে। এবং ইমাম সাহেবদের সব দোষ হয় না, হয় না। আচ্ছা আমি এখান থেকে আর একটা নোকতা, তোমাদের গ্রামের যে মসজিদে ইমাম আছে, আচ্ছা আপনাদের ইমাম সাহেব যদি ওই দাড়িটা চেঁচে পোল্ট্রি মুরগির মতো হয়ে, এখনকার জন ছেলেরা সব দাড়ি চাচে দেখেছে, কি দেখে চিবি দেও ঘইলি কিছু বুঝতে পারবেন না, আল্লাহর কিরপা। মানে পেলেট এদিক থেকেও মেরেছে, এদিক থেকেও চেইলেছে, কাঁচও কেটেছে, পোড়াও। ইমাম সাহেব যদি ওই রকম দাড়িটা চেঁচে আর পোল্ট্রি মুরগির মতো হয়ে মসজিদে নামাজ পড়ে, ও মালের পিছনে কেউ নামাজ পড়বে? কথা বলে না, পড়বে না কেন? দাড়ি চাচা ইমামের পিছনে নামাজ, কিরম ফতোয়া মারতে সব মুফতি সাহেব ভাইরা ভাই, মুফতি সাহেবের বড় বোন আই ফতোয়া মারতি তো পয়সা। এই আমি বললুম ইমাম সাহেব যদি দাড়ি চেঁচে নামাজ পড়ায়, আপনারা বললেন ওই ইমামের পিছনে হবে না, আপনাদের ফতোয়া আমি মেনে নিলাম। এইবার শোনেন, ইমাম যদি দাড়ি চেঁচে নামাজ পড়ায়, ওর পিছনে তুই মুসলমানের ছানা দাড়ি চেঁচে মসজিদে গিয়ে ইমামের পিছনে নামাজ পড়লি কোন লজ্জায়? লজ্জা শরম, তুই চিটিং ভাই, তুই মুনাফিক। আমি কথা বোঝাতে পারছি না বাচ্চা? এই বাবা ইমাম সাহেবের দাড়ি চাচা হারাম, তোমাদের দাড়ি চাচা কথা বলে না, তাহলে ইমামের জন্য দাড়ি চাচা হারাম, আপনাদের হারাম। ভালো করে শোনেন। আচ্ছা ইমাম সাহেবের বউ, আপনাদের ইমাম সাহেবের বউ যদি কুইচে শাড়ি পরে আর তল পেট বার করে পোল্ট্রি মুরগির মতো বিভিন্ন লোনে যায়, বন্দর লোন, গ্রুপ লোন, আগো ওই ইমামের কেউ মসজিদে রাখবে? ইমাম সাহেব মৌলবীর বাচ্চা, মৌলবী তোর বন্দর লোন গ্রুপ লোন করে, ইমামতি করতে আসছি, বেরো আগো থাকতে এড়িয়ে দেবে না দেবে? খোদার কসম তোমাদের তিতো লাগলেও আমি হক কথা বলবো, এই খণ্ডনা পাড়ায় 100-র মধ্যে 99টা বাড়িতে বন্ধন লোন গ্রুপ লোন চলে না, বিভিন্ন লোন চলে না, সুদ চলে না, এরা কোন লজ্জায় কোন শরমে ইমামের পিছনে দাঁড়িয়ে ইক্তিদাইতুল বিহাজাল ইমাম। আমার কথা শুনেন, এই মাল এবার ইমাম সাহেবের কে ধরে দাও, হুজুর তুমি বললে কুয়া থেকে 70 বালতি পানি তুলে ফেলে দিতি, আমি 210 বালতি তুলে ফেলে দিই, তম কুয়ার দুর্গন্ধ যায়নি। হুজুর বলতেছে ইয়ে বাবু ভালো করে শোন, হুজুর ডাকতে দে, আব্বা
এই আব্বা, তুমি কুয়া থেকে মরা ইঁদুরটা তুলে ফেলিলে ও সব এ বলতে ও তুমি কি আগে আমার ওটা বলে দিছো? কিরাম চিটিং বাজের বাচ্চা বুঝতে পেরেছো? কুয়া থেকে মরা ইঁদুরটা তোলে 210 বালতি পানি তুলে ফেলে দেয়, কুয়ার পানি পাক হবে? কথা বলে না। ও যদি সারাদিন পানি তুলে ফেলে দেয়, কুয়ার পানি পাক হবে? কথা বলে না হবে। খোদার কসম, আগে কুয়া থেকে মরা ইঁদুর তোলো। এই হুগলির মুসলমান, আমি নবীর মেম্বারে বসে বলছি, এই বাংলার জমিনে বাংলার মুসলমানের ছানারা, হুগলির মুসলমানের বাচ্চারা, চাকুন্ডির মুসলমানেরা, খন্ডনাপাড়ার মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হারাম খায়, রমজানের রোজা রাখে, মাগরিবের সময় ইফতার করে, বন্দর লোনের টাকায় রমজানের রোজা রাখে, সেহরি করে, গ্রুপ লোনের টাকায়। আরে হারাম খোরের বাচ্চা, আগে কুয়া থেকে মরা ইঁদুরটা তুলে ফেলে দাও। আগে হারাম খাবার ছাড়ো, তারপরে ইবাদত করো। হারাম খেয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে? এ বাবু, আপনারা আমার সাথে একমত হবেন, আগে লোক হজ করে এলি নামের আগে হাজি লিখে ঘুরত। এখন ওমরা করে এসে কিছু কিছু মাল দেখতেছি নামের আগে হাজি লিখে ঘুরতে। হজ করলি যদি হাজি লিখতে, ওমরা করলি যদি হাজি লিখতে, তুই ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়েছিস, নামের আগে হারাম জাদা লিখে ঘর। এ কথা যদি যদি হজ করলে হাজি লিখতে হয়, বুড়ো হয়ে গেছে, মরার ভয় এসে গেছে, এত বড় তো দাঁড়িয়ে রেখে জিবরাইল এসে চিনতে পারে না। আল্লাহ এ মালটা কে করে? এত বড় করে দাড়ি রেখেছে লাদেনের মতো। আল্লাহ বলে বুঝতে পারিনি, এ কাউরা তো নিজের বোনের সাথে 3 বছর কথা বলে না, ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়েছে, আর ময়জি দিয়েছে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ বলে মাল পাগলা পাগলা পাগলা, ধুনে ছেড়ে দেবো, বেরো। আমার কথা কি আপনাদের অসুবিধা হয়? ঠিক বলছি না? তাহলে কুয়া থেকে আগে মরা তুলে ফেলতে হবে। সোনার আব্বা, হারামে বরকত নাই, হালালে হালালে বরকত আছে। আমি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, জান্নাতে যদি যেতে চান 3টে কাজ করবেন। সর্বপ্রথম হালাল খেতে হবে, নাম্বার 2 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এ বাবু, শয়তান আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার চাকুন্ডির মুসলমানদের, তোমার চাকুন্ডির বান্দাদের আমি নারী নারী লেগে থাকি কেন? ওর বাপের জন্য আমি শয়তান হই, আমি আদম সন্তানের নারী নারী লেগে থাকি। আল্লাহ বলে এক কাজ কর, চেষ্টা করতে চেষ্টা করতে, তুই শয়তানি করবি, আর আমি আল্লাহ কথা দিচ্ছি আমার চাকুন্ডের মুসলমানেরা 1000 গুনাহ করুক, আমার বিশ্ব আদালত, আমার মসজিদ, এটা সিপিএম এর পার্টি অফিস নয়, তৃণমূলের পার্টি অফিস নয়, কংগ্রেসের পার্টি অফিস নয়, আইএসএফ এর পার্টি অফিস নয়, আল মসজিদুন বাইতুল্লাহ আমার বিশ্ব সরকারের বিশ্ব পঞ্চায়েত সমিতি হলো মসজিদ। আল্লাহ বললেন আমার বান্দা 1000 গুনাহ করুক, ও যখন আমার মসজিদে এসে ওযু করে প্রথম সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলবে, প্রথম সিজদায় আমি আল্লাহ ওর জীবনের গুনাহ maaf করে দেব। আর দ্বিতীয় সিজদা যখন দেবে, আমার দয়ার জান্নাতটা ওয়াজিব করে দেব। আব্বা, সেই নামাজ মুসলমানেরা কেন পড়ে না? এদের বললে রেগে যাবে, নামাজ পড়ে না। আমি মোল্লাদের নাম দিয়েছি শুকনো মোল্লা। শুকনো মোল্লা শুক্রবার নামাজ পড়ে, তাও দেখবেন
এই 2024 সাল পড়ে গেছে, মানুষ চাঁদে যাচ্ছে, আমেরিকা পরমাণু বোমা করছে, আর মুসলমানের ছানারা মসজিদে জুতো চুরি করতে যাচ্ছে। আল্লাহর কিরে বাবা, ঠিক বলি? এখন এই মসজিদ থেকে জুতো চুরি হয় না। তোমাদের খণ্ডনা পাড়ার একটা লোক গরিব মানুষ আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ, এই আমি গরিব মানুষ আল্লাহ, আমি যদি 2000 টাকা ঘুরিয়ে পাই তাহলে 1000 টাকা আমি নেবো, আর 1000 টাকা আল্লাহর কিরে শুক্রবার মসজিদে নামাজ পড়তে যাব, তোমার দেবো। আমার বাপ এক জমান এক কত 2000। মাস 3 দিন পরে ডানকুনিতে ঘরে আসছে, দেখছে রাস্তার মাঝখানে দুটো 500 টাকার পড়ে নোট পড়ে মিল্লা বলে তুলে আলহামদুলিল্লাহ আল্লাহ পকেটে রেখে এবার আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ, তো তোমার কি আমার উপর বিশ্বাস টিশ্বাস নেই? আই কি তোমার দিতুনি? এই তো পরশুদিন তো শুক্রবার, মাঝখানে একটা দিন তুমি আর অপেক্ষা করতে পারলে না, তুমি মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে লেছো। এরা মনে হয় ওয়াজ বুঝতে পারে। ও দোয়া করেছিল কত 2000 পেয়েছে কত? ও মনে মনে করতে যে আল্লাহর মালটা আল্লাহ কেটে লেছে। এইরা মুসলমান থাকে আগো। এই বাবু, খোদার কসম, যারা আল্লাহর ঘরে গিয়ে চুরি করে তার মানে এদের দিল 10 হাত হয়ে গেছে। দুনিয়ায় চুরি করে করে হয়, এবার আল্লাহর ঘরে গিয়ে আল্লাহ দেখাচ্ছে, দেখেলে হাত কিরাম পেইকিছি, হাত কিরাম পেইকিছি। মসজিদে টেস্ট করে দেখলো। খোদার কসম, আজ আমি খণ্ডনা পাড়ার মুসলমান, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি, আল্লাহ আমাকে 6 বছর বয়স থেকে ওয়াজ করাচ্ছেন, শুধু বাংলা নয় ভারতের বিভিন্ন রাজ্যে আল্লাহ আমাকে জলসা করার। আজও আমি ডায়মন্ড হারবার থেকে শরীর গলা অসুস্থ মন নিয়ে তোমাদের এখানে জলসা করতে এসছি। খোদার কসম, আজ আমি খালি হাতে আসি নাই। আজ খণ্ডনা পাড়ার মুসলমানদের হাতে, যুবক জওয়ানদের হাতে, তরুণ নবীনদের হাতে, নওজোয়ানদের হাতে, বয়স্ক বাবাজিদের হাতে, সোনামণি মা বোনদের হাতে, এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই, আর এক হাতে আল্লাহর নামাজের পাটি তুলে দিতে চাই। যে মুসলমান কোরআন মেনে নেবে আর নামাজের পাটিকে সঙ্গী করে নেবে, খোদার কসম মুসলমানের গায়ে হাত দেবে, পৃথিবীর কোন মাল লালের সাহস নাই। এক হাতে আল্লাহর কোরআন, আর এক হাতে নামাজের পাটি। বুকে হাত দিয়ে বলুন, আজ মুসলমানদের কাছে সব আছে, এই দুটো জিনিস আছে, কথা বলে না আছে নাই? এই দেখে বাম মরে গেছে, এরা মনে মনে করতেছে বাম মরে গেছে, 40টা মাদ্রাসার ছেলে দাউদ করেছে, তোরা এসে আমার বাপের মাথার ধারে কোরআন পড়বি, কবরের ফেরেশতা খেবড়ে যাবে। আচ্ছা আপনারা মুরব্বী মানুষ, আমার বয়স অল্প, তো আমি জলসা করি বলে কি আমি সব জানি? এখানে এমন লোক আছে আমার মতো কারিমুল্লাহকে পড়ানোর যোগ্যতা রাখে। হ্যাঁ না? আল্লাহ এক একজনের ভিতরে এক একটা জিনিস দেয়, যেটা আপনার ভিতরে আছে সেটা আমার ভিতরে নেই, আবার আমার ভিতরে যেটা আছে সেটা আপনার তাই একে অপরের সম্মান করবেন, ছোট করলে আল্লাহ বড় করবে। শোনেন, আচ্ছা আমরা যখন মরে যাব, আচ্ছা আমরা মরে গেলে আমাদের গোসল করিয়ে শেষবারে একটা স্পেশাল কাপড় পরিয়ে দেয়, ওই কাপড়টার নাম কি আপনি বলো? এই কাপড়টা কি বড় লোক গরিব লোক সবার জন্য? আচ্ছা যদি কোনো প্রধানের বেটা মরে যায়, যে মালটা পেটোবাজি করতো খুব ভালো, এর পাটির ফেলাক জড়িয়ে দে, কেউ বলবে না? কে বলবে এ বড় লোকের পাটা, এর বাপের কোটি টাকা, এর ছেঁড়া প্যান্ট আর পার মোটা গেঞ্জি পরিয়ে মালটার কবরে দে, বলবে না কেন? বড় লোক গরিব লোক যে মুসলমান তার কাফন পরিয়ে কবরে দেবে না? আচ্ছা বলেন আব্বা, আমার ঠিক জানা নেই,
ওই কাফনে কটা পকেট হয় গো? কথা বলে না। কাফনে পকেট নেই? হাই 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 হাই। ইস, মুসলমানদের আর কোন ভাষায় বলবো? খোদার কসম এত হাল হারাম খান যাদের জন্য দুনিয়া করে যাচ্ছেন, কবরে আখেরাতে কেউ কাজে আসবে না। এই মুসলমানের বাচ্চা সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না। যেহেতু কাফনের কোনো পকেট নেই, খোদার কসম দিল্লির সম্রাট বাদশা সিকান্দার পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, আর ছেলেদের বলে যাচ্ছেন আমি যখন মরে যাব, আমার লাশটা যখন খেটুয়ায় তোলা হবে, খেটুয়ার বাইরে কাফন থেকে আমার দুটো খালি হাত পার করে দেবে। ভারতের মানুষ দেখলি আমি দিল্লির সম্রাট সিকান্দার এত বড় বাদশা, এত বড় রাজত্বের মালিক, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি কিছু নিয়ে যেতে পারলাম না, খালি হাতে যেতে হচ্ছে। হে চাকুন্ডির মুসলমান, খোদার কসম কাফনের কোনো পকেট নাই। আর কবরে আলমারি রাখার জায়গা, ওটা তুই আলমারি রেখে দে, মাল কোটা সোনা দানা নিয়ে যাবে। তাহলে কাফনের পকেট নাই, আর কবরে আলমারি রাখার নাই। খোদার কসম, সব থেকে ভয়ঙ্কর কি জানেন? কবরের ফেরেশতা ঘুষও কথা বলে না। কবরের ফেরেশতা ঘুষ খায় না। কেন? কবরে চলে না মাল, কবরে চলে আমাল। কবরে চলে মাল, কবরে চলে মাল। এবং দুনিয়ায় দেখবেন কোন বড় লোকের পাঁঠা এখন একটা মেয়ের রেপ করে, এর বাপের কোটি কোটি টাকা, রাত্রে বেলা গিয়ে প্রধানের ধরে, দাদা একটু আমার পাঁঠাটার বেঁচে দিও, 10 লাখ দেবো। আগো টাকায় কেস রবা দবা হয় না। একটা 65 বছর বয়স, ফোর্ড পিডব্লিউ রাস্তা, তার রং আলকাদরা থেকে মাল তেরা পে করেছে 19 বছরের মেয়ে। আরে হ্যাঁ, কিসে কিসে জোরে বলুন। কেন? দুনিয়ায় চলে মাল, খোদার কসম কবরে চলে না মাল, কবরে চলে আমাল। এই দেখেন আমার নবী একটা দারুণ হাদিস মনে পড়ে, বলবো বলবো এ বাবু বলবো? তাহলে একবার সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ বলে দেখ, জান আমর সাহাগায় একটু ভালোবাসাতে সুবহানাল্লাহ বলো, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলো। সব সময় মাথায় আসে না, ভালো করে শোনে। আমার আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল বিশ্ব নবী আল্লাহর সাথে দিদারে যাচ্ছেন, সুবহানাল্লাহ বলুন। এ বাবু আল্লাহ তার নবীকে দাউদ করে কোথায়? আল্লাহর বাড়িতে নিমন্ত্রণ করে, নবী আল্লাহর বাড়িতে ঘুরতে যাবে। এবং আমাদের বাড়িতে যখন কোনো লোক আসে, আচ্ছা আমরা খাজেনদারির জন্য আলাদা 2-4টে লোক রাখি না? এই যে আমরা আজকে আপনাদের এখানে জলসায় এসেছি, আমাদের খাজেনদারির জন্য 2-4টে লোক আলাদা রাখা হয়েছে না, যাতে সেবা যত্ন করতে হবে। আল্লাহর নবী আব্দুল্লাহর বেটা, যাকে না তৈরি করলে দুনিয়া তৈরি হতো না, সেই নবী আল্লাহর বাড়ির মেহমান হচ্ছে। আচ্ছা কি মনে হয় আল্লাহ নবীর জন্য আলাদা ব্যবস্থা করবেন? সেই আলাদা লোকের নাম হযরতে জিবরাইল, সুবহানাল্লাহ বলুন। জিবরাইল নবীকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, হলো এটা জাহান্নাম। এখানে জাহান্নামীরা সব ঘুরছে। এখানে দারুণ নকটা না তুললে আপনারা বুঝতে পারবেন না, ভালো করে শুনুন। আমার রাসূলুল্লাহ মায়ের পেটে 6 মাস, এখন দুনিয়ায় আসে। হাই হাই, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আব্বা পিতা আব্দুল্লাহ পৃথিবী ছেড়ে চলে গেল। আমার নবী দুনিয়াতে এলো ইতিম ডিগ্রি নিয়ে, পা ফাড়া বানাত। খোদার কসম, যখন নবী 4-5 বছর বয়স, আমেনার গিয়ে জড়িয়ে ধরতো আর কাঁদতো, মা আমা আমি যখন খেলা করতে যাই মরুভূমিতে,
আমার বন্ধুর বাপেরা এসে কোলে নেয়, ঘুরতে লে যায়। আমার আব্বা কোথায় আসবে না? আমার আমার কোলে নেবে না? এ চাকুন্ডের মুসলমান, স্বামী হারা বিধবা আমেনা শিশু মোহাম্মদের জবাব দিতে না পেরে ঘরের কোণে গিয়ে আঁচল দিয়ে চোখ মুছছে আর বলছে, আল্লাহ, আমার শিশু মুস্তফার সোয়ালের জবাব আমি কি করে দেব, কেমন করে দেব? আমার আরশের মালিক আল্লাহ, হকের হাকিম আল্লাহ, কাদেরের কুদরতি আল্লাহ, রব্বে কাবার মালিক আর সাজিম থেকে আওয়াজ দিচ্ছেন আমেনা, আমেনা, ও আমেনা, তোমার ছেলে আমার বন্ধুর আব্বা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো। খুব জোর কোথায় ঘুরতে নিয়ে যেত? নানার বাড়ি, পাশের দেশে। ও আমেনা, তুমি কেঁদো না। তোমার স্বামী আমার বন্ধুর বাপ নাই। আমেনা, আমি আল্লাহ কথা দিচ্ছি, তোমার লাল আব্দুল্লাহর বেটা আমার মুস্তফাকে এমন এমন জায়গায় ঘোরাবো, এমন এমন জায়গায় বেড়াবো, এমন এমন জিনিস দেখাবো, আমি আল্লাহ বলছি। সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর কোন দুর্খা মায়ের লালের সাহস হবে না সেই জায়গায় কদম রাখার। আমি আমার মুস্তফাকে আমার জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, সাতটাবো আসমান জমিন ঘোরাবো, আমার আরশ আজিমে আমার মুস্তফা বেড়াবে। শুধু তাই নয়, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের ইমাম বানাবো। আর একটু জোরে বলুন না, আর একটু চিল্লে বলুন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা। আল্লাহ তার রাসূলকে এমন এমন জায়গায় ঘুরিয়েছিল, দুনিয়ার কোন মানুষ যেতে পেরেছে? কথা বলে না, পেরেছে? এইবার শুনে, হযরত জিবরীল নিয়ে ঘোরাচ্ছে, এটা জান্নাত। হঠাৎ যখন রাসূলুল্লাহ জান্নাতে ঢুকছে, দেখছে জান্নাতে একটা শব্দ হচ্ছে। নবী বলছে, জিবরীল, এই শব্দটা কিসের গো? হযরত জিবরীল বলছে, হুজুর, হুজুর, আপনার এক সাহাবা মদিনার মাটিতে হেঁটে যাচ্ছে, তার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়। জিবরিল, আমার সাহাবা মদিনার বালুতে হেঁটে যায়, তার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়। হযরত জিবরীল বলছে, হ্যাঁ। আমার নবী বলছে, জিবরীল, আমার ওই ভাগ্যবান সাহাবা, খোদার কসম, সেদিন আমার আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ, আখিরি জামানার পয়গম্বর, জান্নাতের বাদশা, দোনো জাহানের দুলহা, আমিনার লাল, খোদা কা পুতলা, মদিনা ওয়ালাকে জিবরাইল উত্তর দিছিল, হুজুর, আপনার ওই সোনার সাহাবাটার নাম হলো হযরতে বেলাল। বেলাল, বেলাল, খোদার কসম, যে বেলাল মদিনার মাটিতে হেঁটে গেলে আল্লাহর জান্নাতে পায়ের আওয়াজ শোনা যায়। হে খণ্ডনা পাড়ার মুসলমান, এই বেলালের দেখতে ভালো ছিল না, এ বেলাল মদিনার মানুষ ছিল না, এ বেলাল কোটি টাকার মালিক ছিল না, এ বেলাল বংশের মর্যাদা ছিল না, এ বেলালের 3 কোটি টাকা ছিল না, কিন্তু বেলালের কাছে ছিল আমল। সুবহানাল্লাহ বলো। আচ্ছা বলেন আব্বা, কবরে গেলে হযরতে হাসান হোসেনের মা, মানে হযরত শেরে খোদা আলীর স্ত্রী, আল্লাহর নবীর নবুয়তের রক্ত যার গায়ে, আম্মা জান ফাতেমা দেখে কবর ভয় খেয়ে, ফাতেমা দেখে কবর ভয় খেয়ে, কবর বলছে আমি আমল দেখি। তা কবর যদি ফাতেমা দেখে ভয় না খায়, তুমি আমি কোন নাটের মান? খোদার কসম, এই যুবক ছেলেরা, তোমরা রাত 2:30টা পর্যন্ত ফ্রি ফায়ার নিয়ে মেতে থাকো। ফ্রি ফায়ার খেলা মালগুলো দেখবে, এদের মুখগুলো কুরবানের মতো পেকে গেছে। ঠিক বলেছি না?
তাকিয়ে দেখো ফিলিস্তিনের যুবকেরা খোদার কসম কচি ফুলের মতো 2 বছরের মাসুম বাচ্চা কবরে রেখে পা ভেসে বলছে আল্লাহ আমাদের সাথে আছে। প্রসবিনী মায়ের ছিন্ন ভিন্ন দেহ একত্রিত করে কাফনে জড়িয়ে মাটিতে রেখে হাসি মুখে বলছে আল্লাহ আমাদের সাথে আছে। তারা মোবাইলে হাত দেয় নাই, জীবনের মায়া করে নাই, যৌবনের চিন্তা করে নাই, আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য হাতে করে পাথর নিয়ে কামানের সামনে দাঁড়িয়ে গেছে। এই যুবক ছেলেরা, তোমরা যারা পাপ করে বেড়াও আমি তোমাদের নিষেধ করব না, করো করো। যদি মনে হয় যে মরে গেলে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে তাহলে পাপ করো। যদি মনে হয় যে আল্লাহকে আমার কৈফিয়ত দিতে হবে না, পাপ করো। যুবক আছে এত বদমাইশ, এত বেহায়া। এই শোনে, বড় লোকের পাটা হলি মানে বাপের থাকলে একটু তেল হয়। কিছু কিছু মাল আছে দেখবেন ছেঁড়া প্যান্ট পরে পারমোটা গেঞ্জি পরে আর বাপের টাকা আছে একটা মোটর সাইকেলে ঠিক সকাল 10টার সময় রোডের পাশে দাঁড়িয়ে আছে শাহরুখ খানের ভাইরা ভাই। এরম আবার আব্দুল্লাহ ছেলে আছে। তার মানে কি মেয়েরা রাস্তাতে যাবে, এরা কি করে মেয়েদের বুকের নরম মাংসটা দেখে লাফালাফি, মেয়েদের বুকের নরম মাংসটা দেখে বিভিন্ন কমেন্ট পাস করে, মহিলাদের বুকের নরম মাংস দেখে এরা মজা নেয়। আরে বিয়াদবের বাচ্চা, চিটিংবাজের বাচ্চা, ভুলে গেলে চলবে না, তুমি মহিলাদের বুকের যে নরম মাংসটা নিয়ে মজা নিচ্ছ, খোদার কসম মহিলাদের এই বুকের নরম মাংসটা তোমার আমার জন্য একদিন দুদিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, খোদার কসম দীর্ঘ 2.5 বছরের খাদ্য ভান্ডার আমার দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, পৃথিবীর সব থেকে বড় খাদ্যমন্ত্রী আমার আল্লাহ মায়ের এই নরম মাংসর ভিতরে 2.5 বছরের খাদ্য ভান্ডার তৈরি করে রেখেছিল। আমি খারাপ যারা মহিলাদের বুকের স্তন নিয়ে লাফালাফি করে। আচ্ছা বলেন, আপনি যখন দুনিয়াতে প্রথম দিন এসেছিলেন, এই চিটিংবাজের বাচ্চা, তোর বাপ কি তোর মুখে প্রথম আলু চপ ভরে দিল? তোর মুখে কি, তোর মুখে কি শিয়াড়া দিল? খোদার কসম, যেদিন তোমার মুখে দাঁত ছিল না, চিবানোর ক্ষমতা ছিল না, যেদিন তোমার গালে গরম জিনিস দিলে পুড়ে যাবে, ঠান্ডা দিলে তোর হাত কাশি হবে, খোদার কসম মায়ের বুকের এই নরম মাংস এত তাকত এত পাওয়ার আল্লাহ দিয়েছিল। পবিত্র মায়ের স্তন পবিত্র না? আমার আপনার দুনিয়ায় এসে মুখে সর্বপ্রথম যেটা দেয়া হলো মায়ের স্তন। সুবহানাল্লাহ। এবার আমি কেন বলি জানো? এই শোনো, আমি আমার ইউটিউবে যারা দেখেছো, আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মরে গেছে। আমার মা নেই, বিশ্বাস করো। এবার আমার দাইমারা এখনো বেঁচে আছে। দাইমা যারা বাচ্চা হওয়ার সময় ধরে, আমার দাইমা বলছে কারিমুল্লাহ তোর মা তোকে প্রসব করে বলছে কারিমুল্লাহ তোর মা তোকে প্রসব করে যে তোর একবার তাকিয়ে দেখবে মালটা গেলে হলো না পরিষ্কার হলো, বেটা সাবাল হলো না মেয়ে সাবাল হলো, দেখি সে সুযোগ আল্লাহ দেয়। আমার দাইমারা বলে কারিমুল্লাহ একবার কোলেলে বুকে দুধ দেবে, সে চাঁদ যায়নি। খোদার কসম আমি জন্মের পরে আমার মাকে দেখিনি, আমার মাও আমাকে দেখে। আই আব্বা, আমি মেয়েদের খুব সম্মান করি, আপনাদেরও দুটো পায়ে ধরে বলে যাচ্ছি নারী জাতিকে সম্মান করবেন। খোদার কসম মা হিন্দুর হয় না, মা মুসলমানের হয় না, মা বোন
আলাদা হয় না, আর আমার বোন আলাদা হয় না। বোন বোন হয়। আচ্ছা বলুন, আমি তো চেংড়া ছেলে, নাই বুড়ো হয়ে গেছি, কথা বলেন আমার বয়স কত? 40-42 বছর হবে। আনুমানিক গেস করো। আজরাইলের খালা তো ভাই, মানে মুরব্বীদের খাতায় আমার ফেলে দেবে। 27 বছর মারামারি করে 28 বছর। আচ্ছা বলুন, আমি তো জন আছি, তাহলে আমাদের জন বন্ধু বান্ধব আছে না নেই? আর আমার একটা অভ্যেস, আমার গাড়ি কিন্তু আমি সামনে বসে থাকি, সামনে। ও রাত্র প্রতিদিন জলসা, আজকের 100 প্রায় 95 দিন টানা লাগাতার চলছে। আমার অভ্যেস, আমি রাত্রে গাড়ি ঘুমাই না, আমি সামনে বসে থাকি। তো আমি যখন জলসায় ঢুকি, এই বছর 2 আগে ক্যানিং এর জলসায় যাচ্ছি, বুঝা ঢুকছি, একদম আমার গাড়ির সামনে 3টে জন ছাবাল দাঁড়িয়ে হয়েছে, আর একটা জন ছাবাল ছুটে ছুটে আসছে। এ 3জন যে ছুটে আসতে তোর বলতো, শালা এত দেরি করলি, মালটা এক্ষুনি চলে গেল রে। কি চলে গেল? কথা বলে কি চলে গেল? মালটা চলে গেল। আল্লাহর গজব পড়বে তোদের উপরে। একজন মহিলাকে মাল বলে সম্বোধন করো, এই কাউরার বাচ্চা, আজকের জলসার দিন তোর 16 বছরের ষাঁড়ের মতো যে বুনটা আছে জলসাই বেরোয়, আর কোন ছেলে যদি দেখে বলে মালটা হেভি, খুব সুন্দর, এর কলজা আগুন, কথা বলে না, চলবে না, চলবে না। নিজের বুন, এই বাঁদরের বাচ্চা, তোর নিজের বোনকে কেউ মাল বললে তোর কলিজায় আগুন জ্বলে। তুই রাস্তায় যে মহিলাটার মাল বলে ডাকছিস, সে তো কারণ না কারোর বোন, সে তো কারণ মেয়ে, সে তো কারণ না কারোর ভাইজি। খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, যারা গ্রামের মহিলাদের সম্মান করে না, তার বাড়ির মহিলারা তার কাছে সম্মান। আমি এই হুগলির লোকেদের খুব ভালোবাসি, বিশেষ করে আপনারা ডানকুনি এলাকার লোক, মানে আমার দাদা পীরের ঘরের কাছের লোক। সুবহানাল্লাহ। শোনেন, আমি আপনাদের আলাদা মহব্বত করি, আমি জানি আপনাদের জ্ঞান আছে। আচ্ছা বলুন আব্বা, গোটাচারি মুরগি, মুরগি বলে গোটাচারি মুরগি নেই, শিয়াল বাবুর কাছে যদি পুষতি, শিয়াল বাবু মালপোটা তোমার কাছে দিল, দেখ বলি, দেখ মাল আসতো রাখবে, কথা বলে না, দেখে দেখবে কিরাম টেস্ট, কথা বলে না। যে সমস্ত মুসলমানের ছানারা যার চরিত্র খারাপ, আমি নবীর মেম্বারে বসে বলছি, ও যদি গ্রামের মেয়েদের সুযোগ না পায়, ও ঘরে ভাবির লাইন মারবে। কেন? ও রক্ত খারাপ, ও চরিত্র খারাপ। খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, কুমার নেবে আমার সঙ্গে কালকে চলুন, পরপর 4টে মেয়ে, পরপর 4টে মেয়ে, ও তালাক দিয়ে ঘরে পেয়ে কাউরার বাচ্চা না মুসলমানের বাচ্চা? 4টে মহিলা 4টে মেয়ে হওয়ার কারণে ও তালাক দিল। ছেলে মেয়ে হয় কার রক্তে? কথা বলে না, ছেলে মেয়ে হয় কার রক্তে? মেয়েটা দই দিলি কেন? তোর রক্ত খারাপ, তোর রক্ত তোর, তোর বেলাকে তোর, তা তুই মহিলাদের দই দিলি কেন? 4টে ফাঁটি বাচ্চা হলো, তোর অপরাধ রক্তে হলো, তোর রক্ত পরীক্ষা করে দেখ, তোর রক্তের দোষ আছে। খোদার কসম, আব্দুল্লাহর বেটা বলেছে, যে ঘরে প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করে আমার আল্লাহ সালাম পাঠায়। এদের ওয়াজ শোনার ইচ্ছা নেই, তোরকো শোনা নয়। সুবহানাল্লাহ বলতে সারা শয়তানের চোখ ভূত হয়ে যায়। সুবহানাল্লাহ এমন বলতেছে ফেরেশতারাও শুনতে পায়। মানে কি বলুন তো, ও মোরশাদ অত সব আমরা সব বলতে জানি, সব আমাদের বউ জানে, আমরা জানি না। মুসলমানরা তো ঘেজরা পড়ে গেছে। আচ্ছা বলুন, আপনাদের এখানে শান আছে, পুকুরের শান? আরে পুকুরের শান আছে দুটো, দেখ এক একটা শানে এমন সাতলা ধরে, সাতলা বলে, তার বেরাজ দিয়ে ঘইলিও মাল ওঠে না। মানে কি অ্যাসিড দিতে হবে।
যাদের চরিত্র এখন এত খারাপ হয়ে গেছে এ মালগুলো আর জীবনে এই আমি নবীর মেম্বারে বসে বলছি নামাজ না পড়লে গুনাহ হবে কে জানে না? কে জানে না একজন বলুন তো আমাকে 15,000 টাকা দিয়ে ভাড়া করে গাড়ি নিয়ে আগামী করার জায়গা পাই আমি বলে দেব, এত বড় জলসা দিচ্ছি তোদের এক বছর নামাজ পড়তে হবে আগামী করার জায়গা পাও নাই, রোজা না করলে জাহান্নামে যেতে হবে তোমাদের গ্রামের মোল সাহেব ওয়াজ করেছে ওই হাঁটুতে নে জায়গা পায় না কে রে ও মনে মনে করেছে অন্য হুজুরদের মতো যদি না ভাল লাগে ঘরে গিয়ে ঘুমো তোগা এসব ওয়াজ ভাল লাগবে না এসব ওয়াজ ইমানদারদের ভালো লাগবে কথা বুঝছো না খোদার কসম এই শোনে আমি নবীর মেম্বারে বসে বলছি নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে সবাই জানে মোল সাহেব মসজিদে ওয়াজ করেছে বাবা ওই হাঁটুতে নাভি পর্যন্ত এটা হলো শত মানে কি ফরজ ফরজ ঢাকতে হবে এ মুসলমানের ছানা হাঁটুটা ঢাকতে ঢাকতে এদিক পোঁত বেগলো বার করতে এদিক পোঁত বেগলো দেখা যাচ্ছে বলে ও দেখা যায় যাক এদিক হাঁটুটা ঢেকে বসে মানে এ কি খ্রিস্টান এই হুগলির মুসলমান জবাব চাই জবাব দাও জলসা হচ্ছে তুমি সরো বাড়ি চলে গেলে জলসা হচ্ছে তুমি কলকাতায় কাজে চলে গেলে অবশ্য জাহান্নামে থাকতে হবে না খালি ওয়াজ শুনে দেখো বলবে তোমার গ্রামে জলসা হচ্ছে, তুমি ওয়াজ না শুনে কলকাতায় চলে গেলে কি পুনের বাড়ি গেলে কি সরো বাড়ি গেলে অবশ্য জাহান্নামে থাকতে খোদার কসম, একদিন তো দূরের কথা, 1 ঘন্টা তো দূরের কথা 1 মিনিট 1 সেকেন্ডে জাহান্নামে থাকতে হবে কেন কেন কাজ নেই আল্লাহর ভূত ধরে নে কে জলসা শুনছে আর কে জলসা শোনে নে আল্লাহর কিছু যায় আসে না। খোদার কসম কিন্তু এই যে এশার নামাজ পড়েন ফজরের নামাজ পড়বেন না জাহান্নামে থাকতে হবে 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 বুঝতে পারবে তোমাদের হুগলি জেলায় আগে রস বিক্রি হয় বলবে তো আগে রস বিক্রি হয় এবার যে লোকটা আগে রস বিক্রি করে দেখবেন আগটা এরকম লম্বা করে ছিলে দেয় নে ভালো করে মালটা ছিলে মেশিনে আগটা ঢুকিয়ে দেবে গুটি কল পাক দেবে কল 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 করে রস বাড়ে যেই ওই দিক চলে গেল হাঁটুতে মেরে হাফ করে হাফ হাফ করে গুটি কলে ঢুকিয়ে দেয় মাল মেশিন পাক দিল আবার কল 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 করে রস বাড়ে ফের যেই ওই দিক চলে গেল ফের হাঁটুতে মেরে আবার হাফ করলো আবার যে মেশিন পাক দিল কল কল করে যেই ওদিকে চলে গেল ফের হাঁটুতে মেরে আবার হাফ করলো আবার কল কল করে রস বাড়ে আয়াপ্পা যতক্ষণ পর্যন্ত না ছিবড়ে বার হয়ে যায় ছাড়ে এই হুগলির মুসলমান 60 বছরের জিন্দেগি হুতুহুতি গুতুগুতি বেনামাজি হারাম খাচ্ছ খোদার কসম সামনে 3.5 হাত প্ল্যাটফর্ম গুটি কল কবর ভিতরে ঢুকবে পিছন দিয়ে খবর করে ছেড়ে দেবে হিসাব করে করো আজকের তোমার ক্ষমতা আছে শক্তি আছে, আলেমদের উপরে, পীর সাহেবদের উপরে, ইমামের উপরে, দাদাগিরি দেখাও সারা জীবন তোর ক্ষমতা জোরে বলো এই আমাদের অনেকজন বলে দেখে লোক দেখে বলে না বলে না আমরাও বলি তোর মতো কত দেখনেওয়ালা মাল কবরস্থানে গিয়ে দেখ এড়ে গরুর মতো ঠ্যাং ফেরকে শুয়ে হয়ে কথা বলে না ঠিক বলছি না ভুল বলছি আচ্ছা বলুন আমি এখানে পার্টি করতে আসি আমাকে ভুল বুঝবেন না আচ্ছা এই যারা ভোটে দাঁড়ায় যেসব নেতারা সে যে দলের হোক যে পার্টির হোক
উঠে দাঁড়ায়। এই আমাদের পার্টির নেতারা এরা ভোটের 15 দিন আগে মানুষের সাথে যে ব্যবহার করে, যে আচরণ করে, জেতার পরে যদি 5 বছর ওই একই ব্যবহার করে, এ শালা আল্লাহর ওলি হয়ে যাবে। ঠিক বলেছি না? ভোটে যারা দাঁড়ায় এরা ভোটের 15 দিন আগে জনগণের সাথে এরা যদি একই ব্যবহার করে, এরা নিজেরা আল্লাহর ওলি হয়ে যাবে না যাবে না। আরে আমার হাত আব্বা একবার তকবীর দেন, নারী তাকবীর।